বেলপাহাড়ি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি ছোট্ট গ্রাম, যার প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশ মনোযোগ আকর্ষণ করে। যারা রোড ট্রিপের মাধ্যমে নতুন জায়গা আবিষ্কার করতে ভালোবাসেন, তাদের জন্য বেলপাহাড়ি একটি আদর্শ গন্তব্য। এই গ্রামটির অবস্থান ঝাড়গ্রাম থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। এখানে রয়েছে মনোরম পাহাড়, সবুজ বনভূমি এবং কিছু অসাধারণ ঝর্ণা। বেলপাহাড়ির রোড ট্রিপ সাধারণত কলকাতা বা কাছাকাছি শহর থেকে শুরু হয়। আমরা গিয়েছিলাম ধনিয়াখালী গ্রাম থেকে। ইয়ার কি নয়, কেমন মুডে আছে তুই তো জানিস না। আমাদের এখানে খাওয়া দাওয়া হবে, এখানে আমাদের বাহন রয়েছে, এদিকে পুরো জঙ্গল, যখন তখন হাতি চলে আসে। বেলপাহাড়ি পৌঁছানোর পথে আপনি বিভিন্ন স্থানীয় সংস্কৃতি, খাবার এবং মানুষের সাথে পরিচিত হতে পারেন। শেষ পর্যন্ত যখন আপনি বেলপাহাড়ির নৈসর্গিক সৌন্দর্যে পৌঁছান, তখন রোড ট্রিপের পরিশ্রম যেন সব সার্থক মনে হয়। আমরা এখন ঝাড়গ্রাম ক্রস করে যাচ্ছি বেলপাহাড়ির দিকে। এখানে কংসাবতী রিভারের উপর দিয়ে আমরা ব্রিজ ক্রস করে যাচ্ছি। রিভারটা যদিও শুকিয়ে গেছে, পুরোটাই এখন শুকনো। বর্ষাকালে এলে হয়তো ভালোভাবে দেখা যেত। রাস্তার দৃশ্যপট কখনো সবুজ ফসলের মাঠ, কখনো আবার পাহাড়ের মাঝ দিয়ে চলে, যা যাত্রাকে এক দুর্দান্ত অভিজ্ঞতা করে তোলে। ওই গ্রামের লোকগুলো এখানটা এসেছিল, ছাগল চড়াতে এসেছিল। বে ছাগল তো খুঁজে পাওয়াই যায়নি, মানুষগুলোকেও খুঁজে পাওয়া যায়। আমরা বেলপাহাড়ি ঝাড়গ্রাম ক্রস করে বেলপাহাড়ির আগে আর 20 মিনিটের রাস্তা বেলপাহাড়ির আগে দাঁড়িয়েছি। একটা ঝিঝি পোকার আওয়াজ হচ্ছে, একদম নিস্তব্ধ চুপচাপ। ওই একটা দুটো সাইকেল গাড়ি যাচ্ছে, মানে এরাও সব নিজেদের বাড়ির দিকে যাচ্ছে সাইকেলে করে। এখানকার লোকাল কিছু মানুষ। পুরো জঙ্গলের মধ্যে আমরা আছি, এটা পুরো জঙ্গল। এখন জনমানব শূন্য, কেউ কোথাও নেই, মাটির রাস্তা, সামনে দু একটা বাড়ি আছে এবং তারপরেই এই যে এটা ফরেস্ট রিজার্ভ এরিয়া পুরোটাই। এখানে ওই আর্মি অফিসাররা থাকে অনেক সময়। এখানে ঝুঁক করে দেখলি সামনে একটা হলুদ রঙের বাঘ দাঁড়িয়ে, কি করবি? চোখগুলো এদিকে তাকিয়ে আছে, জাল জাল করে। আমরা এই হোমস্টেটাতেই আমরা থাকছি। তো আমরা এখন বেলপাহাড়ি বাজারের দিকে ঘুরতে এসেছি। তো হেভি খেতে, হ্যাঁ ফুচকাটা খুব সুন্দর খেতে। হ্যাঁ, ফুচকা, পাপড়ি চাট, এখানে অনেক কিছু আছে। চকলেট ফুচকা, দই ফুচকা। আমরা ফুচকা নর্মাল খেলাম আর দুটো পাপড়ি খেলাম। তো কালকে আমরা এখানের মধ্যে প্রথম আমার যেটা টার্গেট হচ্ছে গদরাসিনী হিল। গদরাসিনী হিলটা কিন্তু খুব ভালো, আমি শুনেছি। ঘাগরা ফলস তো যাবোই, ওটা কাছে সব থেকে। তারাফেনি রিভার ড্যাম, লাল জল কেভ, আর ওদিকে আমার ময়ূর ঝর্ণাটা খুব ভালো, কিন্তু ময়ূর ঝর্ণা দেখবো 30 কিমি যাওয়া পসিবল কিনা, কারণ কাঁকড়াঝোড়টা ঠিক আছে, ওটা অসুবিধা নেই। কাঁকড়াঝোড় গেলে আর ময়ূর ঝর্ণা যেতে এমন কোনো প্রবলেম নেই। বাঁদিকে কিন্তু অনেকগুলো, একটা লক্ষ্য কর, বাঁদিকে অনেকগুলো আছে। হ্যাঁ, বাঁদিকেই ঘাটশিলা পড়ছে, ঘাটশিলা আরো দূরে। আমরা ডান দিকটা দেখে বাঁ দিকটা বেরিয়ে যাব। তাই করতে হবে। 10 টাকা পিস আছে। কি 10 টাকা পিস? 40 টাকা শ চিকেন পকোড়া, 10 টাকা পিস। এগুলো 40 টাকা শো, হ্যাঁ 40 টাকা শটা, তাহলে 100 দিয়ে দাও। তাহলে দিয়ে দাও গরম করে। আর এটা কি আছে? এটা 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 চিকেন পকোড়া। এটা এটা ভেজিটেবল আছে, স্যালাড আছে, ডিমের চপ আছে, আলুর চপ আছে। 100 দিয়ে দাও, নিয়ে যাবো। হ্যাঁ, না খাবি? খাবো। 100 এখানে ওজন করে এরকম ভাবে দেয়, দিয়ে এবার ভাজা হবে। বাহ, চিকেন পকোড়াটা কেমন করেছে? পকোড়াগুলো এখানে লোকাল হলেও দারুণ খেতে, কিন্তু কারি পাতা দিয়েছে তাই না? সব দিয়ে দেখ, খেয়ে দেখ, হেভি খেতে। এটা হচ্ছে ওজন ধরে, যেটা আমাদের দেখালাম 40 টাকা শ নিল। এতগুলোর দাম 40 টাকা। আমরা অলরেডি খেয়েছি অনেকগুলো ভালো এরকম সাইজের। আর ওটা ডিমের টেবিল নিয়েছি, ডিমের চপ 10 টাকা। আরও দেখি কী কী খাওয়া যায়। ফুচকা খেলাম, ফুচকাটাও ভালো ছিল। পাপড়ি চাটটা হেভি করেছিল। লাল মাটির দেশে চল। এখন আমরা যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। এতটা ভেতরে আমরা কালকে রাত্রিরে ঢুকেছি, পুরো অন্ধকার, এখানটা গা ছমছমে পরিবেশ, যখন তখন যা কিছু চলে আসতে পারে।
কিন্তু এখনো আমার খেজুর রস খাওয়া হলো না, এটাই হচ্ছে আফসোস। 8টার সময় ঘুম থেকে উঠবি? 8টায় আমি ঘুম থেকে উঠেছি, আমি তো ভোরবেলা উঠছিলাম, তুই তো অ্যালার্ম দিসনি। অ্যালার্ম দিলে উঠে পড়তাম। সুন্দর বাড়ি, এরম বাড়ি একটা আমাকে করে দিবি, আমি এরম একটা বাড়িতে থাকবো, দোতলা একটা মাটির বাড়িতে, ঠিক আছে? পয়সাও কম লাগবে। হ্যাঁ, এরকম ঘিরে দোতলা মাটির বাড়িতে থাকবো। আবার আমরা ভাড়াও দিতে পারি হোমস্টে। মানে এইখানে এসে পিচের রাস্তা শেষ হয়ে গেছে না, একদিকে ভালো, এইসব জিনিস ওই গ্রামের মধ্যে না ঢোকানোই ভালো। ওরা একটুখানি বেশ রিজার্ভ আছে, এটা ভালো লাগছে দেখে। এখানেই হচ্ছে পুলিশ স্টেশন সামনে।